وبركاته মাইক সেট আছে চলে গেছে না থেকে তুমি নিজে করলিতে হবে হাতে লাগলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستقر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر صدق الله العظيم পিছনে কি ঝগড়া টগড়া হচ্ছে নাকি মনে ঝগড়া হচ্ছে দেখেন তো ঝগড়া ঠেকান শিল্পী আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أيها الغافلون رحمكم الله وقال الله تعالى في مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما عف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم पैगंबरों का रोज़ा दिखा दे खुदा दरे मदद से मिला दे खुदाया शराबे मोहब्बतों पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा وعلى آل سيدنا प्यारे हाजिर सम्मानीय এই বানিয়ারা মসজিদে যোগ্য ইমাম সাহেব জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব ইতিপূর্বে তিনি আপনাদের সম্মুখে আলোচনা রেখেছেন আল্লাহ পাক যেন কবুল করেন বলুন আমিন সম্মানীয় বানিয়ারা গ্রামে মসজিদের মুয়াজ্জিন সাহেব তিনিও কিছু আলোচনা রেখেছেন আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন সম্মুখে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি আমার মহাব্বতী যুবক ভাইরা বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেন
দূরে অবস্থিত পর্দানে সিনা ধার্মিকা আম্মা জানেরা এবং আমার বোনেরা, আজকে খাস এই ইসালে সওয়াব এ সবরে সানি মজলিস আমার ওয়াহিদ আলী ভাইজান তার আব্বা তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তাই তো নাকি? দুনিয়া থেকে চলে গেছে। আব্বা বলা ডাক বন্ধ হয়ে গেছে। গর্ভধারিণী জনম দুঃখিনী মা, যে মাকে আল্লাহ পাক আমাদের মাকে এত বড় নিয়ামত দান করেছে, সেই আম্মাকেও হারিয়েছে। মা বলা ডাকটা চিরতরের জন্য সন্তানরা আর ডাকতে পারে। সেই আব্বা মা আজ কবরে শুয়ে আছে। খাস ভাবে আব্বা মায়ের জন্য আজকে সবরে সানি এই ইসালে সওয়াব। আর আমরা যারা হাজির হয়েছি, আমাদের কিছু হবে না বেকার হবে? কিছু হবে বলে মনে হয়? আমাদেরও আল্লাহ পাক প্রতিদান দেবেন নিশ্চিত। আমরা নেক নিয়ত নিয়ে এখানে এসেছি, ঠিকই না বলেন? আমরাও কেউ আব্বাকে হারিয়ে বসে আছি, কেউ জনম দুঃখিনী মাকে হারিয়ে বসে আছে। দাদু দাদি নানা নানি পূর্বপুরুষ আমাদের প্রিয়জন আপনজনেরা এমন একটা জায়গাতে চলে গেছে, কবর নামক জায়গায়। সেখানে আমি আপনি যতই ডাকি না কেন তাদের ডাকে আর সাড়া পাবো না। আমাদের করণীয়টা কি? তাদের জন্য একটু দোয়া, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করা, একটু কোরআন তেলাওয়াত করে, একটু জিকির আজকার করে। যাদের ওসিলায় আজ পৃথিবী দেখেছি, যাদের ওসিলায় আজ আমি আপনি অনেক অর্থশালী হয়েছি, আল্লাহ শক্তি দিয়েছে। যেদিন আপনার আমার চলার ক্ষমতা ছিল না, নিজে হাতে তুলে খাওয়ার মতো শক্তি ছিল না, সেদিনে যাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে বড় করেছে, তারা অন্য কেহ নয়, তারা হলেন আমাদের জন্মদাতা পিতা এবং জনম দুঃখিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ খাস ভাবে তারাদের জন্য নসিহত ইসালে সওয়াব। আমরা যদি সেই আব্বা মায়ের কথা স্মরণ করে যদি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চাইলে আমাদের আব্বা মায়ের ক্ষমা করে দেবেন। যদি কোনো কষ্টের মধ্যে থাকে, পূর্বপুরুষদেরকে আল্লাহ পাক কবরে আল্লাহ পাক সওয়াব পৌঁছে দেবেন। আমার আল্লাহ পাক তাদের কবরগুলোকে আমার আল্লাহ বড় দয়ালু, আল্লাহ চাইলে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। আব্বা মাকে সম্মান করতে বলেছেন কে? পৃথিবীর কোন রাজা বাদশা নেতা মন্ত্রী না, কে? যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ পাক স্বয়ং আমাদের পিতা মাতার সম্মান ইজ্জত করতে বলেছে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো না, আমি আল্লাহ ব্যতীত কারোর জিকির করো না, আমি আল্লাহ ব্যতীত কারোর ইবাদত কারোর উপাসনা করো না। তারপরে আল্লাহ পাক আমাদের পিতামাতার সম্মানের কথা বলেছেন, ইজ্জত দেওয়ার কথা বলেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের পিতামাতার উপরে ইহসান করো, দয়ার নজরে তাকাও। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। তারপরে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের পিতামাতার সম্মান করো, পিতামাতার উপরে ইহসান করো। ইহসান মানে হলো একেবারে ইখলাসের সঙ্গে, কোন রকম গলদ থাকবে না, ঠিক না? পিতামাতার উপরে কোনো আক্রোশ থাকবে না, একেবারে ইখলাস। আল্লাহ পাক এই জন্য এখানে ইহসান বলেছেন। আমাদের যাদের আব্বা মা হায়াতে আছে, ইহসানের সঙ্গে আমি আপনি আব্বা মায়ের খিদমত করতে পারি। আল্লাহ পাক তারপরে জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমি আমার নিজের কথা বলি না, আল্লাহ পাকের কথা বলছি। কোরআন মানে হলো আল্লাহ পাকের বাণী, কোরআন মানে হলো আল্লাহ পাকের বাণী। আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা যখন আমার কোরআন তেলাওয়াত করে, বান্দি যখন আমার কোরআন তেলাওয়াত করে, আমার বান্দা বান্দি সে যেন ডাইরেক্ট আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। যে কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করা যাবে না। তাহলে আমার আল্লাহ কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের আখলাক, তোমাদের চরিত্রে, তোমাদের ব্যবহারে, তোমাদের আখলাক, তোমাদের চরিত্রে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতার অন্তরে এতটুকু উফ শব্দ যেন বার না হয়, অন্তরের ভিতরে যেন উফ শব্দটুকু না আসে। জবানের দূরের কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের পিতামাতার অন্তরে যেন উফ শব্দটুকু না হয়। আল্লাহ পাক যখন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি তোমার আখলাক, তোমার চরিত্রে, তোমার ব্যবহারে যদি তোমার পিতামাতা কষ্ট পায়, তোমার পিতামাতা যদি কষ্ট পায়, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হব না। আল্লাহ পাক জানিয়ে দেন যে আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হতে পারবো না। পিতামাতা যদি কষ্ট পায়, আপনার আমার পিতামাতা যদি কষ্ট পায়, আপনার আমার নামাজ কালাম ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? যার যেমন হক, সে হকটাকে আদায় করতে হবে। পিতামাতার হক কেউ জীবনে আদায় করতে পারবে? পারবে বাবা? আল্লাহ নবী দয়াল নবী গো জানি বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমার নবী পাকের দরবারে একজন সাহাবী আসলেন। ঘাড়ে করে একজন বুড়ি মহিলা আম্মা জানকে সঙ্গে করে নিয়ে আসলেন। আল্লাহ নবী দয়াল নবী গো জানি বাদশা নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এসেছি আপনার কাছে, হুজুর আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা তোমার ওই ঘাড়ের উপরে কে বসে আছে বাবা? ওই সময় সাহাবে হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, উনি অন্য কেহ নয়, উনি অন্য কেহ নয়, উনি হলেন আমার জনম দুঃখিনী গর্ভধারিণী আম্মা জান। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যেখানেই যাই আমার মা চলতে পারেন না, আমার মা চোখে সেভাবে দেখতে পান না, আমার মা সেভাবে খেতে পারেন না, আমি আমার মায়ের খিদমত করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যেখানেই যাই আমার জনম দখিনী গর্ভধারিণী মাকে আমি সঙ্গে করে নিয়ে যাই, ঘাড়ে করে নিয়ে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বড় ইচ্ছা হয়েছিল আমি আমার আম্মাকে দিয়ে আল্লাহ পাকের খানায় কাবাটা তওয়াফ করাবো, আমার মাকে ঘাড়ে করে নিয়ে আল্লাহ পাকের খানায় কাবাটাকে তওয়াফ করাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি মাফ করুন, আমার বড় ইচ্ছা হয়েছিল আমি আমার আম্মাকে কাবা তওয়াফ করিয়ে সাফা মারওয়া সাই করিয়ে আমার মাকে হাজরে আসওয়াদে চুম্বন খাইয়ে দিয়ে এমন করে হজের সমস্ত নিয়ম নীতিগুলো আদায় করিয়ে আমি আমার মাকে নিয়ে আপনার কাছে চলে আসবো হুজুর। আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে আমি হজ সম্পন্ন করে হুজুর আমি আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একবার বলুন হুজুর আমার মাকে যে আমি এইভাবে খিদমত করে আমার মাকে কাবা তওয়াফ করিয়েছি, হাজরে আসওয়াদে চুম্বন খাইয়েছি, সাফা মারওয়া সাই করিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সমস্ত কিছু সম্পন্ন করে আপনার কাছে এসে হুজুর আপনি একবার বলুন আমি আমার জনম দখিনী মা গর্ভধারিণী মাকে আমার মায়ের হকটাকে আমি আদায় করতে পেরেছি। আমার মায়ের হকটা হুজুর আদায় করতে পেরেছি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাচ্ছে। বাবা তুমি কি কথা বলছো? তোমার মায়ের হক তুমি আদায় করে ফেলেছো। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমার মায়ের হক তুমি আদায় করেছো, তাই আমাকে বলতে চাচ্ছ। আমি নবী জানিয়ে দিলাম তোমাকে আল্লাহ পাক হায়াতে রাখলে তোমার মাকে জমিয়ে নিয়ে তোমার মাকে সঙ্গে করে ঘাড়ে করে নিয়ে এইভাবে যদি খিদমত করো সারাটা জীবন যদি খিদমত করো কাবা তওয়াফ যতই করো না কেন আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এ আমার সাহাবী শুনে রেখে নাও তুমি তোমার আম্মা জানের স্তনের দুগ্ধ যে পান করেছিলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলেছি তুমি যদি তোমার শরীরের চামড়া ছাড়িয়ে যদি চামড়া সাল ছাড়িয়ে যদি জুতো তৈরি করে তোমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা আম্মা জানের কদমে যদি পরিয়ে দাও তোমার আম্মা জানের এক ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। যদি হবে না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা বান্দীরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক তারপরে জানিয়ে দিলেন ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক স্বয়ং পিতামাতার জন্য দোয়া করতে বলেছেন, আমার আল্লাহ পাক দোয়াকে শিখিয়ে দিয়েছেন। ও ভাইজানেরা, রব্বিরহামহুমা অর্থ হলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা, আয় আমার রব, আয় আমার আল্লাহ, রব্বিরহামহুমা আপনি আমার পিতামাতার উপরে রহম করুন, আমার পিতামাতার উপরে দয়া করুন, কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম, মাসুম ছিলাম, যেদিন আমার মা শীতের সময়, ঠান্ডার সময় আমি আমার মায়ের কোলে, আমি আমার মায়ের কাপড়ে, আমি আমার মায়ের কোলে কত পেশাব পায়খানা করে দিয়েছিলাম, সেদিনের কথাটা আমার মনে না। আল্লাহ পাক আমার মায়ের কোলে আমি কত কষ্ট দিয়েছি। আমার মা যেদিন আমাকে এমন করে গর্ভে ধারণ করে রেখেছিলেন, আমার মায়ের গর্ভের ভিতরে আমি কতই না মাকে কষ্ট দিয়েছি। সেই মা আজকে জয়ীফ হয়ে গেছে, আজকে দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক আমি যখন ছোট ছিলাম, সেদিনে আমার মা আমার উপরে দয়ার নজরে তাকিয়ে আমাকে লালিত পালিত করেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তাই আমার আব্বা মাকে আপনি ভালো করে দিন, আব্বা মাকে সুস্থ রাখুন, আমার আব্বা মায়ের গুনাহ ক্ষমা করে দিন, যাদের আব্বা মা কবরে চলে গিয়েছে আল্লাহ পাকের দরবারে এইভাবে দোয়া করুন, রব্বিরহামহুমা, আল্লাহ আপনি আমার পিতা মাতার উপরে রহম করুন, কামা রাব্বায়ানি সাগীরা। যখন আমার পিতা মাতা ছোট্ট বয়সে আমার উপরে দয়ার নজরে তাকিয়েছিলেন, আজ আমি দোয়া চাই আল্লাহ আমার আব্বা মা যদি কবরের মধ্যে কোনো কষ্টের ভিতরে থাকে, আযাবের ভিতরে থাকে, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি মাফ করে দিন। ও ভাইজানেরা, আমি আপনি যদি সে আব্বা মায়ের জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক দয়ালু মেহেরবান, আমার আল্লাহ পাক দয়ালু মেহেরবান খুশি হয়ে গিয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে আব্বা মায়ের আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আব্বা মায়ের কথা মনে পড়ে যারা আব্বা মাকে হারিয়েছেন? দিনে মনে পড়ে, রাতে মনে পড়ে, সপ্তাহে মনে পড়ে, মাসে মনে পড়ে। হুজুর মনে পড়বেটা কি? আমি তো আসলে নামাজ পড়িনি, কোরআনের ধারে পাশে যাইনি, আব্বা মায়ের জন্য দোয়া করব কি? আমি তো আব্বা মা সেই কবরে শুয়ে পড়েছে, সেখান থেকে আর তো যাওয়ার সময় পাইনি। কেন? এই দুনিয়ার জমিনে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমি হাঁপিয়ে গেছি। এমন মুসলমান আমরা হইনি তো, মানে কিন্তু বিপদ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদের জন্য জানিয়ে দিয়েছেন, মুমিনদের জন্য জানিয়ে দিয়েছেন, মুমিনদের কাজ হবে, মুমিনদের দায়িত্ব হবে আল্লাহ পাকের হুকুমটাকে পালন করা। ঠিক কিনা বলেন? মুমিনের দায়িত্ব হবে, মুমিন যারা হবেন, মুমিনরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখবেন। মুমিন মুমিনা যারা হবেন তাদের ভিতরে আমার আল্লাহ পাকের ভয় পরিপূর্ণ তৈরি হবে। যারা মুমিন মুমিনা হবে, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে পরিপূর্ণ তৈরি হয়ে যাবে। যারা মুমিন মুমিনা হবে, কোরআনের মহব্বত ভালোবাসা, ইসলামের মহব্বত ভালোবাসা পরিপূর্ণ তৈরি হয়ে যাবে। মুমিন মুসলমান হতে হবে, ঈমানওয়ালা হতে হবে, সারা জীবন নসিহত শুনবে।
কিন্তু যদি কিছু না নিতে পারি বেকার হয়ে যাবে, ঠিক কিনা বলে? নিতে হবে তো না, এবং সেটাকে নিয়ে ভাবতে হবে, ফিকির করতে হবে। ফিকির করে আপনার আমার এই জিন্দেগি যতটুকু, যেখান থেকে আল্লাহর ইবাদত ফরজ হয়েছে, আল্লাহর হুকুম ফরজ হয়েছে, আজ পর্যন্ত আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি আমার আল্লাহ খুশি করতে পেরেছি কি, আমি আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারছি কি। কেন? আমি তো আমার আল্লাহর নিয়ামত খাচ্ছি, আমি তো আল্লাহর দুনিয়ায় চলাফেরা করছি, এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, এ তো আমার আল্লাহ দিয়েছে। সেই আল্লাহ জিকির আমি ঠিক মতো করতে পারছি না দুনিয়ার জিকিরে পাগল হয়ে, এটা ভাবতে হবে কি হবে না? নিজে না ভাবলে কখনোই আল্লাহ পরিবর্তন করবেন না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা আমার মুমিন বান্দা হবে, যারা আমার মুমিনা বান্দী হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই পৃথিবীর জমিনে তারা আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে, নামাজকে কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, আল্লাহ পাক তারপর জানিয়ে দিলেন যে আমি যাদের উপরে অর্থ দিয়েছি, আমি যাদের উপরে সম্পদ দিয়েছি, ওই অর্থটাকে হিসাব করে বছরে একটিবার যাকাত প্রদান করবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আমার মুমিন মুমিনা হবে, আল্লাহ পাক তারপরই বলেছেন মুমিনদের দায়িত্ব হবে ওয়া আমারু বিল মা'রুফ, মুমিনরা নেক কাজ করবে, মুমিনরা সৎ কাজ করবে, মুমিন মুমিনারা তারা কিনা ভালো কাজ করবে, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নেক কাজ করবে, অপরকে নেক কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। ও ভাইজানেরা, মুমিনদের দায়িত্ব হবে ওয়া নাহাউ আনিল মুনকার, মুমিনরা অসৎ কাজ থেকে, খারাপি কাজ থেকে, শয়তানি কাজ থেকে তারা দূরে থাকবে, তারা বিরত থাকবে। আর নিজের সন্তান সন্ততি বিবি বাচ্চা এবং প্রতিবেশী অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে। এটাই তো মুমিন মুসলমানের কাজ, ঠিক না বল? এটাই তো দায়িত্ব। আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন। আল্লাহর এই কোরআনের আয়াতের উপরে আমি আপনি চলতে পারছি? যদি মুসলমান বলে দাবি করি, তাহলে আপনার আমার ভিতরে কি থাকবে? সালাত, নামাজ, ঠিক না বল? মুসলমান বলে যদি দাবি করি, তাহলে আপনার আমার ভিতরে থাকবে ভালো কাজ, খারাপ কাজ থাকবে না, খারাপ কাজ থাকবে না। বলেন মামা, একটু নিজেরাই চিন্তা করুন, আমি আপনি কি আল্লাহকে আপন করতে পেরেছি? আমি আপনি কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত কি উম্মতি হতে পেরেছি? ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বাজানেরা, যতক্ষণ না পর্যন্ত আমি আপনি রাসূলুল্লাহর খাঁটি উম্মত উম্মতি না হতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের নেককার আমানু বান্দা বান্দি না হতে পারবো, মনে রাখবে আমার আল্লাহ কিন্তু আপনার আমার প্রতি খুশি হবেন না। আর যদি মুমিন
মুমিনা না হয়ে কেউ কবরে চলে যায়, আল্লাহর রাস্তায় যদি বিদায় না হয়ে কবরে চলে যায়, তাহলে কবরের মাটিটা বড় ভয়াবহ হয়ে যাবে। ওই জায়গায় আপনার আমার ঠেকাবার মতো কেউ থাকবে না। কেননা যা কিছু দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে রেখে দিয়েছেন, কিন্তু যেদিন আল্লাহ পাক ধরবেন সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে কবরের মধ্যে ঢুকতে হবে। ওই কবরের মাটি আপনাকে আমাকে গ্রাস করবে। এই মাটি আল্লাহর নির্দেশ যেটা পাবে সেটাই আপনার সঙ্গে ব্যবহার করবে। আজকে যে মাটির উপরে আমি আপনি চলছি, কত মানুষ আছে এই মাটির উপরে চলে দাপট দিয়ে চলছে, ঠিক না বল? গান বাজনায় মত্ত। জানুয়ারি মাস পড়েছে, ডিজে বক্স নিয়ে গান বাজনায় মত্ত। এমনকি ওই সমস্ত হারাম মদটাও তারা ছাড়ে না। তবে আপনাদের বলছি না, বানিয়ারা গ্রামবাসী যুবকদের বলছি। বলেন মুসলমান, এই জানুয়ারি মাসে যদি মুসলমান নামটা আছে, মুসলমান নামটা আছে, কিন্তু এই মুসলমান দিকে বক্স নিয়ে গান বাজনায় পিকনিক করছে, আনন্দ করছে, আর কিনা মদ পান করে নাচ গানে মত্ত হয়ে গেছে। বলুন এই মুসলমান যদি কিনা আল্লাহর ডাক এসে যায়, মালাকুল মউত যদি সাক্ষাৎ করে, বলেন আপনার আমার মউতটা কেমন হতে পারে? ওই মুসলমানের মউতটা ভালো হবে না খারাপ হবে? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দেবো? ভালো হবে? ভালো হবে না। তাহলে এই কাজগুলো যারা করে সব থেকে বেশি খুশি হয় কে? শয়তান। শয়তান যদি খুশি হয়, আমার আল্লাহ আপনার আমার প্রতি খুশি হবে? হবে না। শয়তান যদি খুশি হয়, শয়তান তো সে নাজাত পাবেন অনন্তকাল জাহান্নামে। শয়তানের অনুসারী হয়ে যারা মরবে তাদের ঠিকানা কোথায় হবে? এই জন্য দুনিয়ায় আপনাকে ঠিক করে নিতে হবে। ও ভাইরা, এই দুনিয়ায় দুটো জায়গা আছে, এই দুনিয়াতে দুটো দিক আছে, একটা ভালো দিক, একটা খারাপ দিক। একটা ভালো রাস্তা, সেটি হলো আল্লাহ পাকের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটি হলো শয়তান ইবলিসের রাস্তা। ইবলিসের রাস্তা হলো অনেক, ইবলিসের রাস্তা শেষ নাই ও ভাইজানেরা। কিন্তু শরীয়তের রাস্তা, ইসলামের রাস্তা, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের রাস্তাটা হলো সোজা। এই রাস্তায় আপনাকে আমাকে চলতে গেলে মওতের আগ পর্যন্ত চলতে হবে, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, তাহলে গান বাজনা মদ জুয়া লাটারি সবটাই আল্লাহ হারাম করে দিয়েছে। কেননা যে কাজের প্রতি শয়তান খুশি, ওই কাজের প্রতি আমার আল্লাহ খুশি নয়। ও ভাইজানেরা, তাহলে আমার আল্লাহ কিসের খুশি হবে? আল্লাহ পাক এই জন্য কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি নামাজকে কায়েম করো। আগের আয়াতে বলেছি আল্লাহ নামাজের কথা বলেছেন, কোরআন পাকে একটি জায়গায় নয়, দুইটি জায়গায় নয়, আল্লাহ পাক 82টি জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা জানিয়ে দিলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে আমার ঈমানওয়ালা বান্দা বান্দিগণ,
তোমরা যখন নামাজটাকে আদায় করবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ধৈর্যের মাধ্যমে সবরের মাধ্যমে নামাজটা আদায় করবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তারপরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীল নামাজীদের সঙ্গে ধৈর্যশীল ঈমানওয়ালাদের সঙ্গে আমার আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি থাকবো। জোরে বলুন ধৈর্য আছে আপনার আমার? ধৈর্য হারা হলে আল্লাহকে পাওয়া কঠিন হবে। আজকে এই মাহফিল হচ্ছে সব থেকে বেশি আনন্দিত হচ্ছে কারা জানেন? সব থেকে বেশি আনন্দিত হচ্ছে আপনারা আমার গ্রামে যে কবরস্থান আছে বাবা, ওই কবরস্থানে যে কবরবাসীরা শুয়ে আছেন ওই কবরবাসীরা বেশি আনন্দিত হচ্ছে। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, সব থেকে বেশি কষ্ট, সব থেকে বেশি কষ্টকে পাচ্ছে জানেন? এই মাহফিল হচ্ছে জান্নাতি বাগান তৈরি হয়েছে, আল্লাহ জিকির হচ্ছে, আল্লাহ কোরআন তেলাওয়াত হচ্ছে। সব থেকে বেশি কষ্ট পাচ্ছে ইবলিস শয়তান এবং ইবলিস শয়তানের অনুসারী যারা, ঠিক কিনা বলেন? তাদের কষ্ট যে বান্দাটা দুনিয়া জমিন পে আল্লাহ দুনিয়া পে আল্লাহ নিয়ামত পে আমার আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলে যায়, অথচ ওই বান্দাটা বলে আমি মুসলমান, অথচ তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে আল্লাহর দ্বীন নাই, তার ভিতরে পরিপূর্ণ শরীয়ত নাই, ইচ্ছা মতো ভাবে দুনিয়ায় যেটা মন চাই সেটা করে। মুসলমান শুনে রেখে দিন, আমার আল্লাহ সব কিছু দেখছেন, শুধু তিনি দেখছেন না, আমার আল্লাহ পাক আপনার আমার কাছে দুইজন ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাঁধে দুই ফেরেশতা নির্ধারিত করে দিয়েছেন। ও ভাই জানেন, একজন হলেন নেকি ফেরেশতা, কিরামান ফেরেশতা নেকি লেখেন, আর কাতিবিন ফেরেশতা গুনাহ লেখেন। ও ভাইরা, আজকে আপনারা পানিয়ালা গ্রামের মানুষ, আপনারা আরামের বিছানা ছেড়ে দিয়ে এই ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা যে জান্নাতি বাগানে এসেছেন, সহজে আসতে পারেননি বাবা, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আর ইবলিসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর কাছে নেক নিয়ত করে আপনারা ঘর থেকে বার হয়েছেন বলে তাই তো আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর জান্নাতি বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন ও ভাই জানে না, যদি কিনা তাই না হতো তাহলে পানিয়ালা গ্রামের একটি লোক ঘরে থাকতে পারত না, এই ঘরে থাকতে পারত না, আল্লাহ কোরআনের মাহফিলে হাজির হয়ে যেত, এখানে জায়গা দেওয়া যেত না। কেন না বাবা, ইবলিস শয়তান কখনো চাই না আমি আপনি ভালো কাজ করে, আমি আপনি নেক কাজ করে, এই জন্য ইবলিস শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়, বাধা দেয়। তাই তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ইবলিস হলো সব থেকে আমার প্রকাশ্য দুশমন এবং আমার ঈমানদারদের প্রকাশ্য দুশমন। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন খবরদার খবরদার তোমরা ইবলিসের অনুসরণ করবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বান্দা বান্দারে যখন তোমাদের ধোঁকা দেবে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ আমার জিকির করবে, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন বান্দা বান্দি যখন আমার কাছে সাহায্য চাই আল্লাহ পাক বলেন অবশ্যই ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ সাহায্য করি।
আজকে আমি আপনি ইবলিসের বিরুদ্ধে জিহাদ করে, আজ কিন্তু নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করে এই জান্নাতি বাগানে এসেছি। আল্লাহ নিয়েছেন, ঠিক না ভুল? আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ চাইলে এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি বলবেন ওসিলা হয়ে যাবে। একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করেন, ওই সুবহানাল্লাহটার ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবেন। তবে হ্যাঁ, আপনাকে আমাকে ঈমান ওয়ালা হয়ে কবরে যেতে হবে। ঈমান বিহীন নয়, ঈমান ওয়ালা হয়ে কবরে যেতে হবে। মরে যাওয়ার পরে ইবাদত নয়, মরার আগে আল্লাহ ইবাদতের কথা বলেছেন। মরার পরে নয়, মরার আগে আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় চলতে বলেছেন। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মরার পরে কেঁদে আর কোনো লাভ হবে না। মরার আগে আপনাকে আমাকে কাঁদতে হবে। কবরের চিন্তা করে, মওতের কথা স্মরণ করে, আযাবে জাহান্নামের কথা স্মরণ করে আপনাকে আমাকে আল্লাহর দরবারে রোনাজারি করে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলা, বান্দা বান্দি তোমরা দুনিয়ার জমিনে আনন্দ হাসি ঠাট্টা, আনন্দ হাসি ঠাট্টাটা কম করো। যদি তোমরা আখিরাত ভালো পেতে চাও, এমন আনন্দ করতে যেও না, এমন ফুর্তি করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, আমার নবীর আদর্শ থেকে দূরে সরে যাও, আমার কোরআনের আদর্শ থেকে দূরে সরে যাও। এমন আনন্দ পৃথিবীর জমিনে তুমি করতে যেও না। উপরন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই বান্দা বান্দি তোমরা মওতের কথা স্মরণ করে, কিয়ামতের দিনের কথা স্মরণ করে, কবরে আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে তোমরা বেশি বেশি করে চোখের পানি ফেলো। তোমার ওই চোখের পানিটা তোমার ওই মাছির মাথা মতো যদি চোখের পানি আমার ভয় যদি তোমার ওই চোখ দিয়ে ঝরে পড়ে, এই পানিটা আমার ভয়ে যদি পড়ে থাকে, আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আল্লাহ পাক চাইলে তোমার ওই চোখের ফোঁটা ফোঁটা পানির উসিলায় আমি তোমার কবরের আযাবকে মাফ করে দিতে পারি, তোমার জাহান্নামের আযাব থেকে মাফ করে দিতে পারি। এই জন্য আল্লাহ পাক জানিয়েছেন, তোমরা বেশি বেশি করে আখিরাতের চিন্তা করে বেশি বেশি করে কন্দন করো। দুনিয়াতে আপনার আমার আনন্দ বেশি হচ্ছে না আল্লাহর ভয়ে বেশি চোখ দিয়ে পানি ঝরছে? কোনটা? এখানেই বুঝতে হবে আপনার আমার ঈমান তাজা হচ্ছে না দুর্বল হচ্ছে, ঠিক না বল? ধরে নেন আপনার আমার ঘরে কোরআন আছে, আছে না নাই? আছে। চোখ আল্লাহ দান করেছে, কান আল্লাহ দান করেছে, জবান জিহ্বা আল্লাহ দান করেছে, কথা বলার শক্তি দিয়েছে। বলো, দিনে রাতে সপ্তাহে মাসে আমি আপনি কতটুকু কোরআন পড়ি? হয়েছে নাকি? আমি কি বলছি, দিনে রাতে সপ্তাহে মাসে কতটুকু কোরআন পড়ি? হুজুর, আমরা অনেকে কোরআনই পড়তে পারিনি, তো কোরআনটা পড়বো কি? আচ্ছা, এই অজুহাত দুনিয়ার মানুষের কাছে চলবে, আল্লাহর কাছে চলবে? চলবে কেন? আল্লাহ নবী হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, সাবআ সিনিন
আমার নবী হাদিস পাকে জানিয়েছেন সাবআ সিনিন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা তোমাদের বাচ্চাদিগকে, তোমরা তোমাদের সন্তান সন্ততিদিগকে 7 বছর বয়স থেকে ইলমে দ্বীন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। তোমাদের বাচ্চাদিগকে 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও, নামাজ শিক্ষা দাও। তুমি নিজে নামাজ পড়ো, তোমার বাচ্চাটাকে পাশে দাঁড় করিয়ে নামাজ শেখাও। আল্লাহ পাকের নবী, দয়াল নবী গো জানে বাদশা নবী আমার জানিয়ে দিয়েছেন, এ আমার উম্মত উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার বাচ্চাটা যদি নামাজ না পড়ে, তোমার বাচ্চাটা যদি কোরআন না শেখে, ইলমি দ্বীন শিক্ষা যদি অর্জন না করে, ওয়াদরিবুহুম আলাইহা, তুমি তোমার বাচ্চার উপরে প্রহার করো, তাকে ভয় দেখাও, ভয় দেখিয়ে তাকে নামাজ শিক্ষা দাও। কেননা সে বাচ্চা, সে অবুঝ, সে ভয়তে নামাজটা শিখবে, সে ভয়তে কোরআনটা শিখবে, সে ভয়তে আল্লাহ জিকিরটা শিখবে। আল্লাহ নবী দয়া নবী বলেন, তার ভিতরে যখন নামাজের মহাব্বত তৈরি হয়ে যাবে, তার ভিতরে যখন কোরআনটা তৈরি হয়ে যাবে, কোরআনের মহব্বতটা তৈরি হয়ে যাবে, আল্লাহ নবী দয়া নবী বলেন, আমার ওই উম্মত উম্মতিটা বড় হয়ে গেলেও আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে গাফিল থাকবে না, বড় হয়ে গেলেও নামাজ থেকে দূরে যাবে না। জোরে বলুন। দিতে পারছি আমাদের বাচ্চাদেরকে শিক্ষা বলেন। বরঞ্চ এমনও পিতা মাতা আছে, সন্তান দুষ্টুমি করলে গালিগালাজ করে, সন্তানের উপরে কি করে, গালিগালাজ করে। এমনও মা আছে, ঠিক না? এমনও বাপ আছে, গালিগালাজ করে। বাচ্চা কি শিখবে? আমার কথা কি তিতো লাগছে না? কথাটা কি আমার? এই জন্য পৃথিবীর জমিনে আপনার আমার প্রথম শিক্ষক কে হবেন? আপনার আমার প্রথম শিক্ষিকা কে হবেন? তিনি অন্য কে হন, তিনি হলেন জন্মদাতা পিতা, তিনি হবেন জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা। আম্মা জান যদি নামাজি হন, আব্বা জান যদি নামাজি হন, আম্মা জান যদি কোরআন পড়নেওয়ালা হন, মা যদি জবানকে হেফাজত করেন, আব্বা জান যদি জবানকে হেফাজত করেন, এবং ওই জবানে যদি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ পাকের জিকির যদি করেন, আল্লাহ পাকের ইবাদত যদি করেন, কোন মা যদি নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ছোট বাচ্চার জন্য, শিশু বাচ্চাকে যদি পাশে বসিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে যদি সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমার বাচ্চাকে আপনি নেককার বানান, আমার বাচ্চাকে আপনি সালেহদের দলভুক্ত বানান, আমার বাচ্চার উপরে আপনি কোরআন দান করুন, নামাজ দান করুন। হে মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আম্মা জান আব্বা জানের দোয়াটাকে আমার আল্লাহ পাক কখনোই ফিরিয়ে দেবেন না। কেননা বাবা, মুমিন মুমিনা যারা হয়ে যায়, মুমিন মুমিনাদের দাবটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেন। বাপকে নামাজি হতে হবে, মাকে নামাজি হতে হবে, এবং সন্তানকে সেই শিক্ষা দিতে হবে। গালিগালাজ শেখাতে হবে না, মিথ্যা কথা বলা শেখাতে হবে না, ঠিক না? বল, গীবত গিল্লা শেখাতে হবে না, মানুষের ক্ষতি করবো এই সমস্ত শিক্ষা দিতে হবে না। শিক্ষা দিতে হবে কি শিক্ষা? কোরআনে যেটা আদেশ সেই শিক্ষা দিতে হবে। কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে তাদেরকে সেই শিক্ষা দিতে হবে। খবরদার আল্লাহ পাকের
এই কোরআন এইগুলো নিষেধ করেছেন আমার আল্লাহ। খারাপ কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, হক মারা যাবে না, ভাইয়ের হক মারা যাবে না, বোনের হক মারা যাবে না, এতিমের হক মারা যাবে না, গরিবের হক মারা যাবে না। এই শিক্ষা দেই আমরা। ও ভাই জানেনা, মুরব্বী আব্বা জানেনা, আপনার আমার ঘরে যদি এমন আব্বা মা যদি ইমানওয়ালা হয়, প্রত্যেকের ঘরে ঘরে যদি আমাদের ঘরের মায়েরা যদি কোরআন পড়নেওয়ালা হয়, যদি নামাজি হয়, আমাদের ঘরে যুবক ছেলেরা যদি তারা নামাজি হয়, যুবকরা যদি রাসূলুল্লাহর আদর্শের উপরে যদি চলে, যুবকরা যদি বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে যদি চলে, ও ভাই জানেরা, যেমন আমার নবী দয়া নবী সাহাবীরা, যুবক সাহাবীরা অধিকাংশ তারা রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছিলেন। ও ভাই জানেরা, আমার নবী সাহাবীরা আমার আপনার নবী দয়ার নবী আদর্শগুলোকে রাসূলুল্লাহ যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবে তারা পালন করেছিলেন। রাসূলুল্লাহ যে কাজগুলো নিষেধ করেছিলেন তারা সেই কাজগুলো সঙ্গে সঙ্গে বর্জন করেছিলেন। এই জন্যই আমার নবী দয়ার নবী জানিয়ে দিয়েছেন, যুবকরা হলো ইসলামের মুজাহিদ। আল্লাহ নবী দয়ার নবী বলেন, যুবকরা যদি নামাজি হয়, যুবকরা যদি কোরআন পড়নেওয়ালা হয়, সমাজে যুবকরা যদি ইসলামের হাতিয়ার যদি হয়ে যায়, কোরআন সুন্নাহর উপরে যদি চলে, আল্লাহ নবী দয়ার নবী বলেন ওই সমাজটা সুন্দর হয়ে যাবে, ওই সমাজের ভিতরে কোনো অশান্তি থাকবে না, আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। এখন বলুন, আমাদের ঘরে অধিকাংশ যুবক ছেলেরা রাসূলুল্লাহর আদর্শ সুন্নতের উপরে, বিশ্ব নেতার সুন্নতের উপরে বেশি চলছে। এখন দুনিয়ার জমিনে কিছু ভক্তের তাদের আদর্শকে ফলো করছে। একটু ভাবে, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবেন, বিচার হয়ে যাবে, জান্নাতের সংখ্যা কম হবে, জাহান্নামের সংখ্যা বেশি হবে। আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী আমার এক তারিখে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে নসিহত করতে করতে বলেছিলেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। এ আমার সাহাবীরা জেনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম। আমার নবী দয়ার নবী যখন জান্নাতের সুন্দর জান্নাতের ঘটনা বলছেন, জান্নাতি কথা, জান্নাতের সুখ শান্তির কথা বলছেন, আল্লাহ নবী সাহাবীরা খুশিতে বাগে বাগ হয়ে যান। নবী যখন জাহান্নামের আযাবের কথা বলছেন, সাহাবীরা রোনাজারি করে কেঁদে কেঁদে সারে সারে হয়ে যান। আল্লাহ নবী দয়া নবী আমার নসিহত করতে করতে নবী আমার বলেছিলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আল্লাহ পাক জান্নাতীদের সংখ্যা, আমার আল্লাহ পাক জান্নাতীর সংখ্যা কম হবে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে সংখ্যা
সংখ্যাটা কম হবে কিন্তু জাহান্নামের সংখ্যা বেশি হবে। সাহাবে হুজুররা জিজ্ঞাসা করেছিলেন হুজুর কতটা কম হবে আর জাহান্নামের সংখ্যা কতটা বেশি হবে? আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন এই আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের বান্দা বান্দীদের মধ্য থেকে আল্লাহ পাক হাজারে আমার আল্লাহ পাক 999 জনকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দেবেন আর 999 জন জাহান্নামে যাবে। হাজারের মধ্যে একজন আল্লাহ পাক জান্নাতে হবে। গড়ে জান্নাতের সংখ্যা বেশি হবে না জাহান্নামের সংখ্যা বেশি হবে? জাহান্নামের সংখ্যা। সাহাবীরা যখন শুনলেন সাহাবীরা কেঁদে জারেজার হয়ে গেল। হাজারে একজন। ও ভাইয়ানেরা, ও আমার মুরব্বী বাজারেরা, ও আমার সরদার সিনা মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী আমার নবী পাক যখন এই কথা বলেছিলেন সাহাবীরা কেঁদে জারেজার হয়ে গেছিলেন। আল্লাহ নবী সাহাবীরা তো কান্না কাঁদতে লেগেছেন। আমার নবী বলেছিল আমার সাহাবীরা কি হয়েছে তোমাদের, তোমরা এত কান্না কেন কাঁদতে লেগেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আপনি যে নসিহত করলেন হাজারে একজন আল্লাহ দয়ার জান্নাতি হবে আর 999 জন জাহান্নামী হবে। হুজুর এই জন্য আমরা কাঁদতে লেগেছি। আল্লাহ নবী বলেছে আমার সাহাবীরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর শুরু থেকে আর পৃথিবীর শেষ পর্যন্ত যত মানব জাতি পৃথিবীর জমিনে আসবে আল্লাহ পাক সকলকে কিয়ামতের ময়দানে তুলবেন। জিন জাতিদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলবেন। পৃথিবীর শুরু থেকে আর শেষ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা যত মানব জাতিকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আর পাঠাবেন কিয়ামতের দিন সকলকে আমার আল্লাহ তুলবেন এবং সকলের বিচার সূক্ষ্মভাবে হবে। আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন এই আমার সাহাবীরা শুনে রাখো সেই প্রথম থেকে শেষ পর্যন্ত গড়ে 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে হবে, একজন আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দী হবে। আমার নবী পাক বলেছিলেন কোনো চিন্তা করো না, এই আমার সাহাবী আমি নবী জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতীদের জান্নাতি সংখ্যাটা বেশি হবে। আমি রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতীরা যদি আল্লাহ পাকের কোরআনকে যদি পরিপূর্ণ মেনে নেয়, আল্লাহর কোরআনের উপরে যদি চলে, আমি রাসূলুল্লাহ বা সুন্নাতের উপরে যদি চলে, আমার উম্মত উম্মতীরা যদি কোরআন সুন্নাহর উপরে যদি চলে, আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ হিদায়াত দান করবেন। কেননা হিদায়াতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী তো জানে বাদশা নবী জানিয়ে দিয়েছিলেন এমন সাবিরা আমি নবী জানিয়ে দিলাম এই কোরআন সুন্নাহর উপরে যারা চলবে আমার আল্লাহ তাদেরকে হিদায়াত দেবেন, তারাই আমার আল্লাহকে খুঁজে পাবেন, তারাই আমার আল্লাহ জিকির করবেন। যে উম্মত উম্মতীরা আল্লাহ জিকির করতে করতে কোরআনকে সঙ্গে করে দিয়ে কোরআনকে জবানে পড়তে পড়তে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে আল্লাহর মহামারী কলেমা পড়তে পড়তে আল্লাহর হুকুম নামাজ আদায় করে আল্লাহর হুকুম নামাজ আদায় করে যে আমার উম্মত উম্মতীরা আল্লাহর সন্তুষ্টি লাভ করে কবরে চলে যাবে। কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে
আর কোনো ভয় থাকবে না। আমি রাসূলুল্লাহ তাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী, তার উম্মত উম্মতিদেরকে চিনবেন কিভাবে বাবা? আমরা তো সব উম্মতি মুহাম্মাদি দাবি করছি, ঠিক কি না? কিন্তু যদি আমার ভিতরে নবীর আদর্শ না থাকে, আমি আপনি নবীর উম্মত হতে পারবো? নবী নবী মুখে বলছি, কাজে নেই। কোরআনকে ভালোবাসি মুখে বলছি, কোরআন ঘরে পড়ে আছে, ঝুল কালি পড়ে কোরআনের দিকে তাকাবার মতো নেই। কি হবে? আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী উম্মত উম্মতিদের চিনবেন কি করে? আল্লাহ পাক চেনাবেন, ঠিক কি না? কিয়ামত যেদিন হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম যিনি উঠবেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আখিরি পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, নেতার নেতা, পণ্ডিতের পণ্ডিত, বাদশার বাদশাহ। ও ভাইজানেরা, উম্মতের জন্য দেওয়ানা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন শুরু হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত জিবরিলকে বলবেন, এ জিবরাইল চলে যাও, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার নবী যেন এখনই কিয়ামতের ময়দানে ওঠে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীর দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিয়ামত শুরু হয়ে গেছে, হুজুর আপনি কিয়ামতের ময়দানে উঠুন, হুজুর আপনি কিয়ামতের ময়দানে উঠুন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেবেন না, জিবরাইল সাল্লামের কথায় কোনো কর্ণপাত করবেন না। সেই সময় জিবরাইল ফেরেশতা একটা কথাই তিনি শুনতে পাবেন, প্রিয় নবী, দয়ার নবী যে মদিনা শরীফের মাটিতে আমার নবী দয়ার নবী আছেন, হাজী সাহেব বসে আছেন, সোনার মদিনায় তিনি গিয়েছেন। রাসূলুল্লাহ রওজার সামনে দাঁড়িয়ে এমন কোন নিষ্ঠুর মানুষ নাই, রাসূলুল্লাহর মহব্বতে তার চোখ দিয়ে হাজী সাহেবের চোখ দিয়ে পানি আসবে না। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, কেননা যে নবীর ভিতরে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন, যে নবীকে আল্লাহ এত সুন্দর নবী করেছেন, যে নবীর ভিতরে যারা পরিমাণ কোনো ভুল নাই। আল্লাহ পাক আমার আপনার নবীকে আমার আল্লাহ এত দয়া এত মায়া দিয়েছিলেন। আল্লাহ আমার আপনার নবীকে আল্লাহ পাক এত সবর দান করেছিলেন। সেই জন্যই তো বাবা প্রিয় নবী দয়ার নবী ওসিলার আজও আমরা অনেকে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে চলে, নাফরমানি কাজ করে চলে, কত রকম শয়তানি কাজ করে চলে। তথাপিও আমার আল্লাহ পাক আমাদের প্রিয় নবীর ওসিলার আল্লাহ পাক এখনো আপনাকে আমাকে হেফাজতে রেখেছেন। আর দয়ার নবী সোনার নবী মদিনা শরীফ থেকে আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছেন। কেঁদে জারে যা হয়ে যান, নবী পাকের জবান মোবারক দিয়ে আওয়াজ হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি। আমার নবী জিন্দা হালতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাম ডাক দেন, কিন্তু আওয়াজ পাবেন একটাই, কি
উম্মতি উম্মতি। এত ডাকবেন, আমার নবী সাড়া দেবেন না, শুধু উম্মতের জন্য দেওয়া। আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহকে বলবেন আল্লাহ, আল্লাহকে বলবেন আল্লাহ, আপনার নবী কোনো সাড়া দিচ্ছে না। আল্লাহ সব জানেন, ঠিক না বল? আমার আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ জিজ্ঞাসা করবেন জিবরাইল, আমার নবী কি বলছে? আল্লাহ আপনার নবীর জবান দিয়ে শুধু আওয়াজ হয়, ইয়া হাবলি উম্মতি উম্মতি। জেনে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই সময় বলবেন জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার নবীর দরবারে গিয়ে এইভাবে ডাকলে হবে না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার নবী যে উম্মত উম্মতির জন্য কাঁদতে লেগেছেন, আমার নবী যে উম্মত উম্মতির জন্য দেওয়ানা হয়ে গিয়েছেন। যাও, চলে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে আমার নবীকে এইভাবে তুমি ডাকো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুসলিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরত জিবরাইল চলে আসবেন, আমার নবীকে সালাম দেবেন, ইয়া শাফিউল মুসলিমিন বলে ডাকবেন, ও আমার নবী গো, আপনার উম্মত উম্মতিদের জন্য আপনি কাঁদছেন, সে আপনার উম্মত উম্মতির বিচার হবে। এই সময় আপনি তো সুপারিশ করনে ওয়ালা নবী, জোর আপনি উঠে পড়ুন। আপনি যতক্ষণ না উঠবেন, আমার আল্লাহ অন্য কারো তুলবেন না। আমার নবীকে যখন শাফিউল মুসলিমিন বলে ডাকবেন, রাহমাতাল লিল আলামিন বলে ডাকবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, দয়ার নবী কিয়ামতের ময়দানে উঠে পড়ে নবী আবার সিজদায় পড়ে যাবেন। আমার নবী মাকামে মাহমুদের দ্বারে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। কিয়ামতের মাঠে নবী কাঁদবেন, আল্লাহ সকলকে তুলবেন। আমার আল্লাহ বলবেন, এই ফারিস্তা জিবরাইল আমার নবীর কান্না দেখলে আমি আল্লাহ থাকতে পারি না, যাও, আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন জিবরাইল চলে যাও, আমার নবীকে কাঁদতে বলো, আমার নবীর কাঁদতে মানা করো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার নবী যেন না কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে আরো বলবেন, আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলবেন, জিবরাইল আমার নবীকে কাঁদতে মানা করো। হযরত জিবরাইল সাল্লাম আমার নবীর কাছে এসে সালাম দিয়ে বলবেন, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার উম্মত উম্মতিদের আমার আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আপনার উম্মত উম্মতিদেরকে আপনি সুপারিশ করিয়ে আল্লাহ দয়ার জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ পাক এই কথা আমাকে জানিয়ে দিয়েছেন। আমার নবী সেই সময় বলবেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার উম্মত উম্মতিদেরকে আমি কিভাবে চিনব? সেই সময় আমার নবী দয়ার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যারা উম্মত উম্মতি হবে কিয়ামতের ময়দানে, যারা আপনার উম্মত উম্মতি হবে, তাদের পেশানিতে, তাদের কপালে একটা নূর দেখতে পাওয়া যাবে। ওই নূরটা এত জ্যোতি হবে, পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল হবে। তাদের ওই পেশানি থেকে, কপাল থেকে আলো দেখা যাবে, নূর দেখা যাবে।
হুজুর আপনি সহজে আপনার উম্মত উম্মতিদেরকে আপনি চিনে ফেলবেন। হুজুর আপনার উম্মত উম্মতিদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে আপনি সুপারিশ করবেন। আল্লাহ দয়ালু মেহেরবান, আপনার উম্মত উম্মতিদের জন্য আমার আল্লাহ পাকের একটা নয় দুটো নয় 8টা জান্নাত আল্লাহ দান করে দেবেন। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে বলুন। সংক্ষেপ করবো বাবা, আলোচনা করলে অনেক আলোচনা, ঠিক কিনা বলে? আলোচনা শেষ নেই, ঠিক না বল? শেষ নেই। তবে একটা কথা বলি, আল্লাহ যখন বিচার করবেন, বিচারের আগে আমার আল্লাহ মওতটাকে জবে করে দেন। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না। মৃত্যু কবার হবে? একবার। কিন্তু জাহান্নামে যারা যাবে তারা মৃত্যু কামনা করবে, আযাব সহ্য করতে পারবে না। আমার আল্লাহ পাক যখন বিচার করবেন, বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, কিন্তু অনেক অপরাধী জাহান্নামে যাবে। তাদের ঈমান থাকবে কিন্তু গুনার কারণে যে যেমন কাজ করবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, এই বান্দা বান্দি, তুমি যদি সরিষা পরিমাণ নেক কাজ করো, সেটা তুমি তোমার নিজে আমলনামাতে দেখতে পাবে। ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ, তুমি যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও তুমি তোমার আমলনামাতে দেখতে পাবে। তোমার বিচার চুল চেরা হবে, এদিক ওদিক হবে না। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। তাই ঈমান থাকবে, দেখতে পাওয়া যাবে। গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক জাহান্নামে দিতে পারেন। জাহান্নামের সাজা হিসাবে আল্লাহ ঘোষণা করে দেবেন। ও ভাইজানেরা, দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে ওই অপরাধীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামবাসীরা জান্নাতবাসীদের দেখতে পাবে, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদের দেখতে পাবে। দুনিয়া জমিনে যেমন ও ভাইরা ঈমানওয়ালা পরিপূর্ণ যারা মুত্তাকি, সৎ কথা বলার জন্য, হক পথে চলার জন্য, ন্যায়ের উপরে চলার জন্য, সত্যের উপরে চলার জন্য, দুনিয়াবি কিছু মানুষ যারা দুনিয়া চায়, দুনিয়াকে স্বর্গ মনে করে, তাদের কাছে কিন্তু রেহাই পায় না, ঠিক না? হক কথা দুনিয়াদারি মানুষদের কাছে তিতো লাগে। এই জন্য ঈমানওয়ালাদের কষ্ট দেয়, ঈমানওয়ালাদের কষ্ট দেয়। আল্লাহ পাক বলবেন, এ আমার জান্নাতবাসীরা, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, দুনিয়াবি অনেক স্বার্থ ত্যাগ করেছো। আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তোমরা অনেক অত্যাচার সহ্য করেছো। আমি আল্লাহ তোমাদের কষ্ট দেব না। জান্নাতের ভিতরে চিরস্থায়ী তোমরা আরাম করো। এই জান্নাত কোনদিন অন্ধকার নেমে আসবে না। জান্নাতটা হবে আলোকিত, আলোকিত নূর আর নূর। চলে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, তোমরা অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে সুখ শান্তিতে থাকো। জান্নাতবাসীরা তাই দেখবে জাহান্নামবাসীদের সেই কষ্ট, যারা কিনা ওই জান্নাতবাসীদের দুনিয়াতে কষ্ট দিয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, দেখতে পাওয়া যাবে ওই জাহান্নামের আযাব, জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবে না। পাশাপাশি আযাব
হবে, পাশাপাশি আযাব হবে। জাহান্নামের কালার এত কদাকার হবে, পাশাপাশি আযাব হবে। কেউ কারোর দেখতে পাবে না, কেউ কারোর দেখা তো দূরের কথা, নিজের শরীর জাহান্নামের আগুনে পুড়বে, নিজের শরীর নিজেই দেখতে পাবে না। এত ভয়াবহ জাহান্নাম। ওই জাহান্নামের আযাব সইতে না পেরে আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ ও আমার আল্লাহ, এই জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না আল্লাহ, আমাদের শরীরটা কয়লা হয়ে গিয়েছে আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মৃত্যু দিন। আমার আল্লাহ বলবেন, এ অপরাধীরা, সেদিন কি আমার কথা তোমাদের মনে ছিল না? তোমাদের কাছে কি আমার আসমানি কিতাব পৌঁছায়নি? তোমাদের কাছে কি আমার নবী রাসূলগণেরা যায়নি? আলেমে হাক্কানীরা কি তোমাদের কাছে আমার বাণীটা শুনিয়ে দেয়নি? সেদিন তোমরা তাদের কষ্ট দিয়েছে, সেদিন তোমরা আমার বিরুদ্ধে জিহাদ করেছে। আজকে আমি আল্লাহ তোমাদের আযাবের মধ্যে আবদ্ধ করেছে, তোমাদের আর কোনো মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া, তোমরা আযাবটা ভোগ করতে থাকো। কিন্তু কথা হলো, যাদের ঈমান থাকবে, গুনার কারণে জাহান্নামের আযাব আল্লাহ একটা শাস্তি আল্লাহ ঘোষণা করে দেবেন। কিন্তু আমার আল্লাহর দয়া, ওই শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে আল্লাহ পাক বার করবেন আমার আপনার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী। তাই তিনি জানিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে গিয়ে আরাম করব না যতদিন না পর্যন্ত আমার একটি উম্মত ওই জাহান্নামের ভিতরে আছে, ওই আযাব ভোগ করছে, ঈমান আছে, কিন্তু এই সরিষা পরিমাণ ঈমানওয়ালা উম্মতিটাকে আল্লাহ নির্দেশে জাহান্নাম থেকে বার করে নহরুল হায়াতে গোসল করিয়ে আল্লাহ দয়ার জান্নাতে না আনতে পারবো আমি রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত জান্নাতের ভিতরেও আরাম করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সাজা সব ভোগ করিয়ে যাদের ঈমান থাকবে, আল্লাহ সব আমার নবীর ওসিলায় আল্লাহ পাক তার দয়ার জান্নাত নসিব করে দেবেন। পরিশেষ যিনি থাকবেন, একদম পরিশেষ যিনি থাকবেন, আমার আল্লাহ ফারিস্তাদের বলবেন, এই ফারিস্তা আমার এই বান্দাকে জাহান্নাম থেকে বার করে আনো। যখন বার করে আনবে, ওই সমস্ত যারা চিরস্থায়ী অপরাধী, জাহান্নাম যাদের জন্য কোনোদিন মাপ নাই, খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা চিরস্থায়ী জন্য তোমরা আযাব ভোগ করবে। মানে যারা বেঈমান হয়ে মারা যাবে, বেঈমানদের দলভুক্ত হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে মারা যাবে, মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা যাবে, কাফির হয়ে মারা যাবে, কাফিরদের দলভুক্ত যারা মারা যাবে, আল্লাহকে বিশ্বাস না করে বিনা তওবায় বিনা কালেমায় মারা যাবে, তারা কোনোদিন নাজাত পাবে না। তারপরে সে যাকে জাহান্নাম থেকে বার করবে, জান্নাত আর জাহান্নাম, ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দেবেন। আল্লাহ বলবেন, ফারিস্তারা আমার বান্দাকে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দাও। আল্লাহ পাক জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেবেন। ওই সময় আল্লাহর বান্দাটা যেমন করে ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন, আর কিনা বাবা গোনাজারি করে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, বান্দারে তোমার কি এখনো কান্না বন্ধ হলো না? কি ব্যাপার, আমি তোমাকে জাহান্নাম থেকে বার করে দিয়েছি, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছি, কিসের জন্য তুমি কাঁদতে লেগেছো? আমার আল্লাহ সবই জানেন। আল্লাহ পাক ওই সময় যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহর বান্দাটা বলবে, আল্লাহ জাহান্নামের আযাব তো কঠিন,
জাহান্নামের শাস্তি এত কঠিন, আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে, কালো কলাকার হয়ে গেছে। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিয়েছেন, জাহান্নাম থেকে পার করে দিয়েছেন, কিন্তু এই জান্নাতের কিছু সুগন্ধ, জান্নাতের কিছু সুগন্ধ আমার ঘেরানে আসতে লেগেছে। আমার আল্লাহ জান্নাতের সুগন্ধ, জান্নাতি ওই নিয়ামত, ওইগুলো আমার ঘেরানে আসার কারণে যদি এত সুন্দর আমার লাগে, না জানি আপনার জান্নাতটা কতই না সুন্দর। আল্লাহ পাক আমার এতটুকু আরজু আপনি কি কবুল করবেন? আপনার জান্নাতে আমি জান্নাত দেওয়ার মালিক আপনি, কিন্তু জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব না যদি আপনি আমাকে একেবারে ওই জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করিয়ে দিতেন। আল্লাহ গো, আমি একটুখানি জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আপনার দয়ার জান্নাতটা আমি একটু জাহান ভরে দেখে নিতাম। আমার আল্লাহ বলবেন, এই ফারিস্তা, আমার এই বান্দাকে এই জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করিয়ে দাও। তো বড় ইচ্ছা হয়েছে জান্নাত দেখবে। আমার আল্লাহ পাক যখন নির্দেশ দেবেন, আল্লাহ বান্দাটা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তার জান্নাত দেখবে, আর দেখে দেওয়ানা হয়ে যাবে, আল্লাহ দরবারে কাঁদতে থাকবে। জয় বলো আল্লাহ, তোমার জান্নাত এত সুন্দর। কি বলো, আমরা কোনো ভালো জিনিস যদি দেখি, সেই জিনিসটার উপরে আকৃষ্ট হয় না? আকৃষ্ট। আর জান্নাত কেমন জিনিস? ও ভাইরা, আল্লাহর বান্দাটা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগবেন। আল্লাহ বলবেন, বান্দারে, তোমার কি এখনো কান্না বন্ধ হলো না? কি ব্যাপার, তুমি জান্নাতের দরওয়াজার সামনে আসতে চাইলে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের দরওয়াজার সামনে দাঁড় করিয়ে দিয়ে আমার দয়ার জান্নাতটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, তথাপিও কেন তুমি কাঁদতে লেগেছো? আমার আল্লাহ সবই জানেন। আল্লাহ পাক যখন এমন কথা বলবেন, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আপনার জান্নাতটা কতই না সুন্দর, যদি আপনি একবারের জন্য আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে জান্নাতের ঠিক মাঝখানে মিডিলে যদি দাঁড় করিয়ে দিতেন। ও আমার আল্লাহ, আপনি যদি একবার জান্নাতের মিডিলে যদি দাঁড় করিয়ে দিতেন, আল্লাহ আমি আপনার জান্নাতের ভিতরে প্রবেশ করে আপনার জান্নাতের কোনো নিয়ামত আমি ধরব না, জান্নাতের কোনো ফল, জান্নাতের কোনো মেওয়া আমি ভক্ষণ করব না, শুধুমাত্র আমি একটু জানবো রে ওই জান্নাতের মিডিলে দাঁড়িয়ে আপনার জান্নাত আমি দেখে উপভোগ করব। আল্লাহ গো, আপনি যে ওয়াদা করেছিলেন যে আমার জান্নাত অতি সুন্দর, আমি আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ বলবেন, ফারিস্তারা দেরি করিস না, আমার বান্দাটা জান্নাতের ভিতরে যেতে চায়, ও জান্নাতের ফলমূল হাত ধরতে চায় না, শুধু আমার জান্নাতটা দেখতে চায়। ওই জান্নাতের মাঝখানে যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, আল্লাহর বান্দাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আনন্দে আত্মহারা হয়ে যাবে, কিন্তু চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ বলবেন, বান্দারে, জান্নাতে কাঁদার জায়গা নয়, জান্নাতে কোনো দুঃখ থাকবে না, জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না, অনন্তকালের জন্য আমি আল্লাহ পাক জান্নাতটাকে সুখময় শান্তিময় জায়গা করেছি। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম وقال لهم خزنتها
طبتم سلام عليكم طبتم فادخلوها خالدين জান্নাতবাসীদেরকে এত সম্মান দেবে, সালামুন আলাইকুম, জান্নাতবাসীদেরকে ফেরেশতারা সব সংবর্ধনা দেবে না, সালাম সালাম জানাবেন আর বলবেন আসো, তিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীর জন্য তোমরা এই জান্নাতে শান্তি ভোগ করো, তোমাদের আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। তা আল্লাহর বান্দাটা জান্নাতের মিডিলে দাঁড়িয়ে যখন কাঁদবেন, আল্লাহ বলবেন এই এটা কাঁদার জায়গা, এটা কাঁদার জায়গা, ঠিক করো, তুমি কি বলতে চাচ্ছ? আয় আমার আল্লাহ, আপনার ভিতরে কত দয়া, আপনার ভিতরে কত মায়া, আল্লাহ গো আপনার ওই রহমান রহিম নামের দিকে তাকিয়ে, আল্লাহ আপনার দয়ার দিকে তাকিয়ে বলছি, আল্লাহ এই জান্নাতের ভিতরে আপনি আমাকে দিবেন, আল্লাহ গো আপনি কি আমাকে জান্নাত থেকে বার করবেন, আল্লাহ গো আপনি আমাকে জান্নাত থেকে বার করবেন না। আমার আল্লাহ পাক সেই সময় বলবেন, বান্দারে এ বান্দারে, আমি আল্লাহ তোমার সব অপরাধ আগেই মাফ করে দিয়েছি, সেই জন্য আমি তোমাকে জাহান্নাম থেকে বার করে নহরুল হায়াতে গোসল করে আমার দয়ার জান্নাত আমি তোমাকে একটা জান্নাত নয়, আমি আল্লাহ পাক তোমার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম। আপনারা বলেন আমি আপনি কোন জায়গায় যেতে চাই? জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম দেওয়ার মালিক ঠিক না বল? আল্লাহর দয়া ছাড়া কেউ রেহাই পাবে না, কিন্তু আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সেই আল্লাহর সন্তুষ্টি লাভটা আগে করতে হবে। আল্লাহকে যদি খুশি করতে পারি, অবশ্যই আল্লাহ আপনার আমার জন্য যা যা পুরস্কৃত আল্লাহ করবেন, আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ দয়ার জান্নাত নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত যে আলোচনা আমি করেছি, এই আলোচনার ভিতরে আমি আমার নিজের কোনো কথা বলেছি, যা কিছু বলেছি কোরআন সুন্নাহর উপরে চেষ্টা করেছি বলা, ভুল ভ্রান্তি হতে পারে, আল্লাহ ক্ষমা করে দেন। তবে আল্লাহ আগে আমাকে এবং আপনাদের সকলকে যেন এই নসিহতের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানি হালতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন। সকলে বলুন আমিন। সংক্ষেপ করলাম, একটু দয়ার নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী